বিড়ালের প্রতি যে আমাদের সহমর্মিতা বা দরদ যে এটা প্রকাশ করার জন্য এবং মানুষের মনোভাব বিড়ালের প্রতি যে একটা নেগেটিভ মনোভাব সেটা থেকে বেড়ে আসার জন্য আমরা সব বিড়াল প্রেমী যারা আছে তাদেরকে নিয়ে এই আয়োজনটা করেছি এবং এতে মানুষের মাধ্যমে এটাই আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি যে রাস্তায় যেসব বিড়াল আছে তাদের প্রতি যেন আমরা কঠোর না হই এবং একটু খাবার যদি আমরা তাদেরকে দিতে পারি তারাও হচ্ছে বা ঘরে থাকার জায়গা যদি দেই তারাও আদরের একটা সঙ্গী হতে পারে মানুষের। এজন্য আমাদের এই আয়োজন। তো আমি মানে রাস্তাঘাট থেকে কোনো যদি কুকুর বিড়াল আগে দেখতাম যে অসহায় অবস্থায় পড়ে আছে বা অসুস্থ বা অ্যাক্সিডেন্ট করেছে এগুলো আমি রেস্কিউ করতাম ছোটো থেকেই। তো এগুলো পাতে পাতে এগুলোর প্রতি অন্যরকম একটা ভালোবাসা চলে এসেছে। আমি দীর্ঘদিন ঢাকায় ছিলাম। ঢাকায় আমি রাস্তাঘাট থেকে এই কুকুর বিড়াল অনেক নির্যাতনকে রেস্কিউ করেছি। তো ঢাকা টিয়া বুকে চিনবে অনেকে, ওনার সাথে মিলেমিশে আমি অনেক কাজ করেছি। হ্যাঁ, রাস্তা থেকে কুকুর বিড়াল উদ্ধার করে রেস্কিউ করে এগুলোকে চিকিৎসা করে বিভিন্ন জায়গায় অ্যাডাপ্টেশনে দেওয়া। তো জামালপুরে আসার পরও আমার কাছ থেকে নেই। আমি আমার দুটো পার্সিয়ান বিড়াল রিসেন্টলি হারিয়ে গেছে। জামালপুরে যারা পার্সিয়ান বিড়াল পালেন তারা একটু এলাক থাকবেন। ইদানিং এই চুরিটা খুব বেশি হচ্ছে, মানে একটা সংঘবদ্ধ চক্র এটা ওরা ফলো করে যে কার বাসায় পার্সিয়ান বিড়াল আছে, এরা সুযোগ পেলেই চুরি করে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে। এটা আমরা ওকে তো খুব বেশি দিন হয়নি নিয়ে এসেছি আমি। আগে থেকেই হচ্ছে বাইরের বিড়াল দেশি বিড়ালগুলোরে মানে আমাদের বাসার বাইরে আসে, তাদের হচ্ছে আমরা খাবার দিই ওইভাবে হচ্ছে তাদের পালন করি। এখন অনেকগুলো আছে। তো তারপর ভাবলাম যে আমার ছোটো বোন মিলিয়ে ওকে কিনছে, আমার না বিড়াল। তো ওই হচ্ছে ছোটো থেকে এই বিড়ালের অনেক বেশি শখ হয়, সেজন্য কিনে আনছে। আর এখানে আসার পরে ওই এমনিতে মানুষজন ভয় পায় অনেক বেশি, কিন্তু তারপরে এখানে আসার পরে এত শান্ত হয়ে বসে আছে এটা আমরা মানে আশা করি নাই। আর এরকম যে কোনো সমস্যা হইলে আমরা হচ্ছে পাইতেছি, এরকম সুবিধাগুলো পাচ্ছি। তো ভালো লাগতেছে এখানে আসার পরে। আমি বিড়াল পালন করি প্রায় 2 বছর যাবৎ। আমার টোটাল বিড়াল আছে 4টা, সবগুলোই মোটামুটি ক্রস, দেশি এবং ক্রস মিক্স। আমি বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে যাওয়া হয়, নেত্রকোনা ছিলাম, রংপুর ছিলাম, গাজীপুর ছিলাম, ভালুকা ছিলাম। বাট বিড়ালের পালনের পাশাপাশি বিড়ালের টেক কেয়ারের যে একটা বিষয় থাকে, বিভিন্ন ধরনের ভ্যাকসিন, ফ্লুয়ের ভ্যাকসিন, বিভিন্ন ধরনের যে ফ্যাসিলিটিসগুলো থাকে এগুলো দেখা যাচ্ছে কোনো সময় আমি প্রোভাইড করতে পারতাম না। বাট জামালপুর আসার পরে এবার জামালপুর পেট কেয়ারের সাথে যোগাযোগ হওয়ার পরে এই সুবিধাগুলো আমি ভোগ করতে পারতেছি। তো যারা বিড়াল পালন করতেছেন তাদেরকে অবশ্যই বলবো যে বিড়ালের টেক কেয়ার অবশ্যই করবেন, কারণ বিড়ালের নিউট্রনের ইস্যু থাকে, বিড়ালের খাবার দাবার ইস্যু থাকে, লিটারের ইস্যু থাকে। তো এইসব বিষয়গুলো আমরা জামালপুর পেট কেয়ার থেকে কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছি, যেটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয়, আমাদেরকে হ্যারাসমেন্টে পড়তে হচ্ছে না। তো জামালপুর পেট কেয়ারের কাছে আমার অনুরোধ রবে আপনারা অ্যাটলিস্ট বছরে 2 বার হলেও চেষ্টা করবেন এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তবে তাদের প্রতিষেধক কিভাবে ব্যবস্থা মিনি হাসপাতাল বলেছেন তার ব্যাটন পেট লাভারকে আপনার প্রিয় পেট সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে সুষম খাদ্য খেলে কি হয় আমাদের শরীর এবং ধন্যবাদ ধন্যবাদ। অনেক সুন্দর, তার বিড়ালটা দেখতে খুব চমৎকার। আমাদের মঞ্চ অনেক সুন্দর করেছে, অসংখ্য ধন্যবাদ তাকে। আসেন আপু, উপরে আসেন, আসেন ডাক্তার পুনম আপু আমাদের মঞ্চে আসেন।